সকাল বাজে 6:30। 6:30 কি 6:20। মেয়ে রেডি হচ্ছে, একেবারে রেডি হয়ে স্কুল প্রাইভেট সব কিছুর জন্য। আমি এখনো শুয়ে আছি, মা নিয়ে গিয়ে দিয়ে আসবে। এই যে যে গরম পড়ে নিচেই ঘুমাতে হয়, তো উঠে সব কাজ সেরে মেয়ের জন্য নিয়ে যাচ্ছি নাস্তা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আরও একটা নতুন দিন নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো যে মেয়ে প্রথমে একটা প্রাইভেটে গেল, ওখান থেকে যাবে আরেকটা প্রাইভেটে। তো এই ফাঁকে মেয়েকে নাস্তা দিয়ে আসি। তো এখান কিছুই খেয়েছে না, জাস্ট একটা মাফিন কেক খেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। একটা কেকে কি আর হয়? তো নাস্তা দিলে ভাত নিতে চায় না, ওই একটা কিছু একটা বানিয়ে দিলে একটু বেশি করে দিই, সকালে একটু খায় আর লাঞ্চের সময় একটু খায়। তো যাই হোক, মেয়েকে নাস্তাটা দিয়ে চলে আসলাম বাসায়। আমি যাওয়ার সময় কোনো রকমের সিঁদুরটা পরে সামনের চুলগুলো একটু আঁচড়িয়ে চলে গিয়েছিলাম। তো বাসায় এসে একটু জিরিয়ে, যেহেতু 4 তলা উঠে একটু কষ্ট হয়, তারপর একটু জিরিয়ে তারপর চুলটাকে ভালো করে আঁচড়িয়ে, যে গরম পড়ে চুলগুলাকে একেবারে উপরে বেঁধে, এই যে এই কাঠিগুলো আমার খুব পছন্দের। আমার কাছে এইরকম 3-4টা কাঠি আছে, যেটা দিয়ে চুল বাঁধতে আমার খুব ভালো লাগে। এই গরমের মধ্যে চুল উঁচু করে বেঁধে রাখলে ঘাড়ের মধ্যে চুল একটু লাগলে মনে হয় যেন কী যে গরম পড়ে। আর কাজল দেওয়াটা তো আমার খুবই পছন্দ। ঘুম থেকে উঠে স্নান দান সেরে আগে আমার সিঁদুর কাজল করতেই হবে, না হলে মনে হয় যেন আমার ভালো লাগে না। যাই হোক, সব কাজ সেরেই কিন্তু আমি গিয়েছি, মাও কিছু করেছে আমিও করেছি। তো এই তো, এখন চলো কাজে লেগে পড়ি। তো যাওয়ার সময় খাটটা গোছানো হয়নি, মা তো এদিক দিয়ে কাজ করতেছে। মা আবার যাবে কুমিল্লা, সেজন্য ভাই সহ যাবে কুমিল্লা। তো যাই হোক, আমি একটু একটু করে, খাটটা তেমন কিছু না, জাস্ট মশারিটা উপরে উঠিয়ে রাখলাম। আর মশারি তো টাঙ্গানো হয়ই না, এটা ওই যে এমনিতে ছিল এলোমেলো হয়ে উপরে একটু রেখে দিলাম। আর বালিশগুলো যেহেতু নিচে ঘুমানো হয়, খাটে একদমই ঘুমানো হয় না, কিন্তু খাটটা তো গুছিয়ে রাখতে হবে। যেহেতু সামনের রুম, খাটটা এলোমেলো থাকলে কেউ এসে দেখলে বলবে যে কি অপরিষ্কার তাড়াচ্ছি। তো যাই হোক, একটু মজা করলাম। তো খাটটা গুছিয়ে নিচ্ছি, আর ওদিক দিয়ে মা রুটি বেলতেছে। আজকে রুটি শেষ, আমরা তো একেবারে রুটি অনেকগুলো বেলে তারপর হালকা সেঁকে রেখে দিই। তো এদিক দিয়ে, আর আমি রুটি তেমন বেলতে পারি না, যেহেতু আমার ওই রকম অভ্যাস নেই। 4-5টা 7-8টা হলে ঠিক আছে, কিন্তু আমরা তো একেবারে 22-23টা, কোনো সময় 25টাও বেলে রেখে দিই। যাই হোক, এদিক দিয়ে আমি এই কাজগুলো সারি, আর কাজের উপর কাজ বাড়ে। শোলার মোটাটা একদমই কি বলবো, এটাতে শোলা কম, কিন্তু মোটা করার জন্য একটু কাগজ পেঁচিয়ে দিয়েছিলাম, সেটাই খুলে গেল। তো বলে না, কাজের উপর কাজ বাড়ে। ওই দিক দিয়ে তাড়াহুড়া করতেছি, বাবু সন্ধ্যা করতে বসে গিয়েছে, বাবুর জন্য রুটি বানাতে হবে। আর এদিক দিয়ে কাজটা আমি সেরে নিচ্ছি। তো যাই হোক, সব কিছু গোছানোই ছিল, একটু দেখে নিচ্ছি, মানে উলটপালট হয়ে আছে, এগুলোই জাস্ট একটু ইয়ে করে নিচ্ছি। তারপর ভাবলাম টেবিলটাও গোছানো ছিল, ওই একটু হালকা টাচ দিয়ে নিয়েছে যেটাকে বলে আর কি। তো কারেন্ট বিল এসেছিলো, সেটাই নিয়ে যাবে। তো এ তো একটু করে গুছিয়ে নিচ্ছি। তারপর এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এই যে শ্যাম্পুর পাতাটা এনেছিল গতকালকে, এটা এটাকেও গুছিয়ে রাখতে হবে। এটাকেও এই টেবিলের উপরে রেখে দিয়েছি। যেটা অভ্যাস বলে না, মেয়েদের অভ্যাস, যেটা যেখানে পারে রেখে দেয়। এই তো খাটটাট গোছানো শেষ একদম। এখন চলে যাব, এটা খেয়েই চলে যাব, চিয়া সিড আর হচ্ছে ইসবগুলের ভুসি, এটা খেয়েই চলে যাব রান্নাঘরে। তো এই তো, মার সাথে বসে বসে একটু কথা বলতেছি, কি রান্না করব না করব সেটা নিয়ে আলোচনা করতেছি। যেহেতু মা, ভাই যাবে কুমিল্লা, শুধু আছি মেয়ে, আমি, বাবু। তো বাবু আবার একটু খাওয়ার মধ্যে খুঁতখুঁত আছে, এই তরকারি খাবে না, ওই তরকারি খাবে না, ওই বাবুর মত অনুযায়ী রান্না করতে হয়। আমরা তো যেটা পাই সেটাই খাই, আমার আবার খাওয়াতে কোনো অরুচি নাই, আমার রুচি আবার বেশ ভালোই আছে। যাই হোক, একটু মজা করলাম। তো মাকে বলতেছি, এই ইসবগুলের ভুসিটা, চিয়া সিডটা একটু গরম জল দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগতো, মানে ভালো উপকার পাওয়া যায়। কিন্তু যে গরম, এই গরমে আবার গরম জল, বাবারে বাবা, না সম্ভব না, সম্ভব না।
এই তো মার সাথে কথা বলতে বলতে খাওয়া হয়ে গিয়েছে। আর মা খায় শুধু হচ্ছে চিয়া সিডটা, আর আমি খাই ইসবগুলের ভুসি আর চিয়া সিড মিশিয়ে খেয়ে নিই। মাই ভিজিয়ে রাখে, আমার অতটা মনে থাকে না। তো যাই হোক, এসব বলে কথাবার্তা বলতেছে। তারপর এই তো সকালে যা হয় আর কি, মা মেয়েতে একটু একটু এইটা খেতে খেতে একটু গল্প করা। তারপর তো মা অফিসে চলে যায়, যেদিন অফিস থাকে সেদিন অফিসে চলে যায়। বাসায় আমি একাই থাকি, মেয়ে চলে যায় স্কুলে, বাবু চলে যায় দোকান, আর হাজব্যান্ড তো এখানে থাকে না। তো এই তো এই হচ্ছে আমাদের ছোটোখাটো একটা ফ্যামিলি। আর হচ্ছে আমার শ্বশুরবাড়িও আছে, শাশুড়ি থাকে একা বাড়িতে। আমরা অনেকদিন খাওয়া হয় না বিস্কুট দুটা চাও দিলে তো আর শুটকিরা বেছে শুটকিরা বেছে এটি এটি বালা না শুটকিরা জিনিস চিনি দিব নি লাল চিনি না এর লাগে তো লবণে বেশি হয়। নুন আলির শান্তি হ্যাঁ, নিজে তো বানান লবণ লাগবে কত দিব, মোটা লবণ দেয় না। এ দুধ চায়ের লিকার করে এটার লগে জল মিশে নুনা নুনা না নুলা নুলা লুলা কিতা নুলা লোনা 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 ইলিশ হ্যাঁ, ছোট টুকরা হ্যাঁ, এই গোল টুকরা দেন ধরো কারা কয় লতা দেয়া খাই লেছে তাল সাবুন এটা সস কিছু কিছু মানুষের মন মানুষের খাই তেরা খাইলে কে শ্বশুরের কাছে নিছে সমস্যা কি। মা চিয়া সিড খাওয়ার পর তারপর বলেছে যে ক্ষুধা ক্ষুধা লেগেছে, একটু চা বিস্কুট দিয়ে। তারপর মাকে চা বিস্কুট দিলাম। আর মা আবার কি করে ওই যে কড়া করে লিকার করে এটাতে দুধ মিশিয়ে খাওয়ার জন্য করে, ওইটাতে আবার একটু জল মিশিয়ে সকালবেলা একটু করে রং চা খেয়ে নেয়। কারণ সকালেই নাকি দুধ চা খেলে গ্যাস হয়ে যায়, সেজন্য একটু করে রং চা খায়। তো আজকে বাবুর খাবার হচ্ছে রুটি, পায়েস আর তাল। আর আমি এখন ওই যে বাবুর নাস্তা তৈরি করে চলে আসলাম কফি কফি খেতে, যেটা না খেলে আমার একদমই ভালো লাগে না। সকাল সকাল কফি খেতে হবে। প্রথমে হচ্ছে চিয়া সিড খাই, তারপর হচ্ছে কফিটা খাই, তারপরে নাস্তা পাস্তা যাই হোক, নাস্তা পাস্তা আবার কী বলে, যাই হোক নাস্তা খাই। আমি খাবো হচ্ছে আমি কি খাবো জানে, হ্যাঁ আমি খেয়েছি তাল দিয়ে চিড়া দিয়ে, মা খেয়েছে মুড়ি দিয়ে তাল দিয়ে, বাবু খেয়েছে তাল দিয়ে রুটি পায়েস, আর মেয়ের জন্য বানিয়ে নিয়েছি নুডলস, আর ভাই খেয়েছে চাউমিন। দেখো সকাল সকাল কত আইটেমের নাস্তা তৈরি করতে হয় আমাদের, 3 আইটেমের নাস্তা তৈরি করতে হয়েছে। ভাই থাকলে বিশেষ বিশেষ করে নাস্তার আইটেমটা একটু বেশি করে করতে হয়, কারণ ভাই যেহেতু থাকে না এখানে, ভাই থাকে ঢাকা। তো ভাইয়ের আবদার হয় এটা খায় ওইটা খায়, যাই হোক বানিয়ে দিতে ভালো লাগে। কিন্তু গরমের মধ্যে না রান্নাঘরে যেতে একদমই ভালো লাগে না, কিন্তু মহিলাদের কাজ তো রান্নাঘরেই বেশিরভাগ কাটাতে হয়, তাই না? তো এই তো কফি খেতে খেতে কি জানি কি নিয়ে জানি একটা আলোচনা করতেছিলাম, এখন মনে পড়তেছে না। এই তো কফিটা খেয়ে এখন চলে যাব ভাইয়ের জন্য চাউমিন বানাতে। চাউমিনটা দেখতে কেমন হয়েছে জানায়ও। এখানে মাংস দিয়েছি, ডিম দিয়েছি, এত মজা হয়েছে চাউমিনটা কি আর বলবো। তো চলো দেখতে থাকো, দেখতে থাকো, সাথে থেকো, কি বলি ভালো থেকো। সকালে মেয়ের জন্য নিয়ে গেলাম নাস্তা নুডলস, তারপর বাবু খেলো
রুটি তার পায়েস। ভাইয়ের জন্য বানালাম চাউমিন। সকাল থেকে পর্যন্ত একটু সময় পাইনি সামনে এসে কথা বলার। যাই হোক, 3 রকমের নাস্তা বানানো হয়েছে আজকে। রান্না করে ব্যাপার, আমি এখন এসেছি গরমের তো গরম। তো যাই হোক, মেয়েকে নাস্তা প্রতিদিন দিয়ে সকাল 6:30টায় বেরিয়ে যায়। ওকে 7:30 আবার আরেকটা যায়, ওইখান থেকে চলে যায় স্কুলে। তো 6:30 থেকে 7:30 যে প্রাইভেট, ওখানে আবার আমার কাকির বাসা, ওখানে গিয়ে একটু বসে তারপর আমি নাস্তা নিয়ে দিয়ে আসি, তারপর চলে যায়। এই তো, এখনও বাকি আছে রান্না বান্না। ভাইয়াকে এবার ঢাকা চলে যাবে, আর মা একটু কুমিল্লা যাবে মামার বাসায়। তো ভাইও একেবারে চলে যাবে কুমিল্লা, ভাই থেকে আগামী দিন চলে যাবে। এই তো, তো রান্না বান্না করবো আজকে। রান্না করবো ডাটা দিয়ে, মাছ দিয়ে, কই মাছ, রুই মাছ, এগুলো দিয়ে রান্না করবো ডাটা। আর হচ্ছে ঢেঁড়স ভাজি, মুসুরির ডাল। এই হচ্ছে আজকে রান্না বান্না। আজকে আর রান্না বান্না শেয়ার করবো না, খুব খারাপ লাগতেছে। চলো একটু জিরিয়ে তারপর রান্না বসাবো। এখন বাজে 11:13, আর একটু পর রান্না বসাবো। চলো দেখো। এই তো মা ভাই চলে গেল, একটু করে ভিডিও করে রাখলাম। মা ভাই বেরিয়ে গেল, এখন রান্না বসিয়েছি। ডালটা আগে বসিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ভেঙে সম্বাদ দিয়ে দিল। আর এত রোদ উঠেছে আজকে, কি বলবো, যেই গরম আবার উঠেছে রোদ, প্রচুর রোদ। তেলাপিয়া মাছের মাথা, কই মাছ, রুই মাছ, এগুলা দিয়ে রান্না করব ডাটা দিয়ে, আর পেঁয়াজ দিয়ে করব ডাল। আর ভেন্ডি ভাজি কিন্তু হয়ে গেছে, ভেন্ডি ঢেঁড়স যে যাই বলে। আমি তো রান্নাঘরে রান্না করতেছি, হঠাৎ করে তো আওয়াজ। এখন বাজে 1:49, এখন তো আসার কথাই নাই কেউ, কারণ মা ভাই গেছে কুমিল্লা, বাবু আসে 2টারও পরে, 2:15-20। হঠাৎ ভাবলাম কে আসলো, এই যে মেয়ের নাকি শরীর ভালো লাগে না, ছুটি নিয়ে চলে এসেছে। আর আমার জন্য এনেছে খুব, আমার খুব একটা জিনিস, এই যে ঝালমুড়ি। আমার খুব 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 পছন্দের একটা জিনিস, সেই মজা। ওকে, সাথে তো শেয়ার করাই হলো না কি রান্না করা। এই হচ্ছে ভাত, ভাতের সাথে পটল আর পেঁপে সিদ্ধ দিয়েছি। এই যে এই সিদ্ধটা মেখে খেতে আমার খুব ভালো লাগে। আর হচ্ছে ঢেঁড়স ভাজি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, মুসুর ডাল, পেঁয়াজ, জিরা, তেজপাতা, শুকনো মরিচ ফোড়নে দিয়ে। এই ডালটাও খুব ভালো লাগে ভেন্ডি ভাজির সাথে। আর হচ্ছে এই যে রুই মাছ, কই মাছ দিয়ে ডাটা, আবার কাঁঠালি বিচিও দিয়েছি, খুব ভালো লাগে এই তরকারিটা খেতে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। সূর্যি মামার ডুবি ডুবি যাচ্ছে। তুমি হাসতেছো কেন? আমি একটু ছাদে, মেয়ে আর আমি, এই যে মেয়ে আর আমি। আমি কোথায়? এই যে আমি, এই যে এদিকে এদিকে। হুম, তো ছাদে আসলাম, আর এই দেখো ঘাম, এত গরম এত গরম, কি আর করবো। ভাবলাম ছাদে আসলে হয়তো একটু ভালো লাগবে, ধর, কিন্তু একটুও বাতাস নেই। মেয়ে আবার কেক বানাচ্ছে, কেকটা
আর শেয়ার করলাম না, এত গরম কি আর করবো। আর ফাইনাল লুক দেখাবো। পিছনের ব্যাকগ্রাউন্ডটা সবাই ইগনোর করো। পেছনের ব্যাকগ্রাউন্ডটা এতই সুন্দর, এতই সুন্দর। হুম, থাক, সবাই ছাদে কাপড় চোপড় দেয় শুকানোর জন্য। যাই হোক, ছাদেও প্রচণ্ড গরম, মানে কি বলবো, কথা আসে না মুখ দিয়ে। আরে তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, ভিডিও শেষ হয়ে মেয়ের কেক বানানোটা একটু শেয়ার করবো, কেমন বানিয়েছে দেখাবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা অন করে দিও। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আমার সব ভিডিও দেখতে পারবে যদি ভালো লাগে। সো টাটা। এই হচ্ছে মেয়ের বানানো কেক। এই যে একদম ড্রাই কেক হয়ে গেছে। খেতে কিন্তু মজা হয়েছে। আর নিচে যে কাগজ দেওয়া হয় নাই, সেজন্য এই অবস্থা কেকের। নাহলে কিন্তু লাভ শেপের হইতো। তবে মজা হয়েছে অনেক। থ্যাংক ইউ।